যুদ্ধের 40তম দিনে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ইরান। ১১ এপ্রিল ইসলামাবাদে হয় প্রায় ১১ ঘণ্টার বৈঠক। ভেস্তে যায় দ্বিতীয় দফার আলোচনা। তবে স্থায়ী সমঝোতার লক্ষ্যে অব্যাহত ছিল দুদেশের চিঠি চালাচালি। একই সময় ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন অবরোধ ও হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা এবং জাহাজ আটকের মতো ঘটনাও ঘটেছে। এমন উত্তেজনার মধ্যে যুদ্ধবন্ধে ইরানের দেয়া প্রস্তাব নাকচ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া ১৪ দফা প্রস্তাবের বিপরীতে ইরান যে প্রতিক্রিয়া পাঠিয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। এমনকি চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ বহাল রাখার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তবে নিজেদের প্রতিক্রিয়া বাস্তবসম্মত ও ইতিবাচক বলে দাবি ইরানের। তেহরানের সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেওয়ার দাবি জানালেও তা করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। এমনকি পারমাণবিক কর্মসূচি সহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা শুরুর আগেই স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রস্তাবও রেখেছে ইরান। গাজা ও লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীর উপর ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের স্বীকৃতির দাবিও অন্তর্ভুক্ত ছিল। এছাড়া জব্দকৃত $20 বিলিয়ন মূল্যের সম্পদ ফিরিয়ে দেয়া এবং যুদ্ধে $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। এদিকে সিবিএস নিউজের 60 মিনিট অনুষ্ঠানে ইরানে ফের হামলার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, এখনও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন সম্ভব। এমনকি ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলেও হুঁশিয়ার করেছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইসরায়েল আবারও হামলা করলে তেহরান আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং অবাক করে দেওয়ার মতো অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ার করেছে তেহরান। এর জন্য সব ধরনের সামরিক প্রস্তুতির বিষয়ে অবগত করতে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সঙ্গে জরুরি বৈঠকও করেছেন শীর্ষ সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি। এদিকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে বহুজাতিক জোট গঠনের চেষ্টায় উঠে পড়ে লেগেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। উপসাগরীয় অঞ্চলে একটি ডেস্ট্রয়ার পাঠানোর ঘোষণাও দিয়েছে লন্ডন। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতায় তাদের যে কোনো মিত্র দেশ যদি এগিয়ে আসে তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও সাবধান করে দিয়েছে তেহরান। এমনকি হরমুজ প্রণালী ঘিরে যে কোনো ব্যবস্থার জবাব এমন কঠোরভাবে দেয়া হবে যে যা ওয়াশিংটনের চিন্তার বাইরে। ইরানের বন্দর অবরোধে 20টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।